বিসমিল্লাহির রহমানির রহিম। একটি মসজিদে এসি ইনস্টলেশনের কাজ চলছে। এখানে ওয়ালটন ব্র্যান্ডের ২ টনের ডায়মন্ড সিরিজের যে এসি সেগুলো আমরা ইনস্টলেশন করব। এখানে ২টি এসি, মোট ৪ টন। মসজিদের যে স্পেস এখানে আরও এসি লাগবে। তো আপাতত হচ্ছে ২টি এসি হচ্ছে আমাদেরকে ইনস্টল করার জন্য বলেছিল। আমাদেরকে ১ম বলেছিল উত্তর পাশে একটা এবং দক্ষিণ পাশে একটা এসি ইনস্টলেশন করার জন্য। তো আমরা বলেছিলাম সামনের সাইডে যদি এখন ইনস্টলেশন করা হয় তাহলে হচ্ছে সুন্দর লাগবে। পরবর্তীতে হচ্ছে ২ পাশে এসি দেওয়া যাবে। তো আমরা হচ্ছে ডান পাশে একটা এবং বাম পাশের সামনের অংশে হচ্ছে ২টি এসি সেট করব। আনবক্সিং করার পর এসির যে লুক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ২ টনের ডায়মন্ড সিরিজের ইনভার্টার এসি। এসির ইনডোর ইউনিটে কুলিং কয়েলে গোল্ডেন কালার কোটিং ব্যবহার করা হয়েছে। আউটডোর ইউনিটে মাইক্রো চ্যানেল যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। এখানে ব্ল্যাক কালার যে কোটিং সেটি দেওয়া রয়েছে। সর্বপ্রথম হচ্ছে আমরা মেজারমেন্ট নিয়ে ইনডোর ইউনিটের বেস প্লেট হচ্ছে লাগিয়ে নেব। বেস প্লেট লাগানো হয়ে গেলে অতঃপর ইনডোর জিনিস সেটা আমরা সেট করে নেব। এখানে হোল যেটি সেটি আমরা করে নিয়েছি। যেসব স্থানে এসি লাগানোর সম্ভাবনা থাকে এসব স্থানে হচ্ছে আগের থেকে যদি হোল রাখা হয় তাহলে হচ্ছে টাইলস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এখানে ২টি বেস প্লেট আমরা লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে রাইট সাইডে হচ্ছে হোল যেটা সেটা আমরা করে নেই। টাইলসের উপর হোল করতে গেলে অনেক সময় হচ্ছে টাইলস ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এসির ইনডোর জিনিস সেগুলো আমরা সেট করে নিই। সেট করার পর লুক দেখতে পাচ্ছেন। মসজিদের ক্ষেত্রে এসি কম ব্যবহার হয়ে থাকে। এক্ষেত্রে নন ইনভার্টার এসি হচ্ছে পারফেক্ট। দুটো এসির ইনডোর ইউনিট আমরা স্থাপন করে নিয়েছি। অতঃপর আউটডোর সাইডে গিয়ে আউটডোর জিনিস সেটা স্থাপনের যে কাজ সেটি আমরা করে নিব। আউটডোর সাইডে সার্ভিস যে পাইপ সেটা আমরা কানেকশন করে নিচ্ছি। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে অথবা আউটডোর জিনিস সেটার যে স্থানে স্থাপন করা দরকার সেটা আমরা স্থাপন করে নিব। একটা এসির আউটডোর আমরা স্থাপন করে নিয়েছি এবং সার্ভিস যে পাইপ সেটি কানেকশন করে নিয়েছি। কানেকশন করার পর এটার যে কন্ডিশন দেখতে পাচ্ছেন। আমরা আগে জিজ্ঞাসা করেছিলাম যে ছাদে বৃষ্টি পানি জমে কিনা। আমাদেরকে বলেছিল তেমন একটা পানি নাকি জমে না। তো আমরা কি করব, আউটডোর হচ্ছে ছাদের মধ্যে স্থাপন করে দেই। একটা এসির হচ্ছে সার্ভিস পাইপ ফুল কানেকশন করা হয়ে গেল। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ইউনিটটা হচ্ছে আমরা ভ্যাকুমে দিয়ে দেই। একটি এসির ভ্যাকুমের কাজ শেষ। আরেকটি এসির সার্ভিস যে পাইপ সেটা আমরা কানেকশন করে নিচ্ছি। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেল। তারপর ইউনিটটাকে আমরা সুন্দরভাবে ভ্যাকুয়াম করে নিব। ভ্যাকুয়ামের কাজ চলছে আর এখানে সার্ভিস পাইপের উপর সুন্দরভাবে হচ্ছে আমরা র্যাপিং যেটি সেটি হচ্ছে করে দেই। র্যাপিং করার পর এটা যে লুক দেখতে পাচ্ছেন। ভ্যাকুয়ামের যে কাজ সেটি হয়ে গেলে অতঃপর ইউনিটে কোনো লিক রয়েছে কিনা আমরা টেস্ট করে নেই। টেস্ট করার পর এখানে সার্ভিস যে পাইপ এটা হচ্ছে ঢালু করে দেয় যাতে হচ্ছে পানি যাতে না ভিতরে যেতে প্রবেশ না করতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন টাইলস হচ্ছে ভেঙে গিয়েছে। হোল যদি আগে রাখা হতো তাহলে হচ্ছে এরকম কোনো কন্ডিশন হতো না। তাই যেখানে হচ্ছে এসি লাগানোর সম্ভাবনা থাকে আমরা খেয়াল রাখবো যাতে হোল যেটি সেটি যাতে রাখা হয়। এতে করে হচ্ছে সৌন্দর্য যেটি সেটি হচ্ছে নষ্ট হবে না। এখানে হোলটি আমরা ফিল আপ করে দেবো। এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি কাজ, না হয় পরবর্তী হচ্ছে এসির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ফাইনালি হচ্ছে এসিটি ইনস্টলেশনের যে ফুল যে কাজ সেটি আমাদের শেষ। সার্ভিস পাইপের উপর সুন্দর আমরা র্যাপিং করে দিই, হোল যেটি সেটি বন্ধ করে দেয়। আর মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ভ্যাকুয়াম করা সেটিও আমরা করে নেই। আরেকটি এসির হচ্ছে এখানে সার্ভিস বাল্বের যে কাভার সেগুলো হচ্ছে আমরা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এখন হচ্ছে অধিকাংশ জায়গায় হচ্ছে এসির সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে চুরি হয়। তো আমরা খেয়াল রাখবো আমাদের যেখানে এসির আউটডোর যেটা এবং সার্ভিস পাইপ থাকে মাঝে মধ্যে খেয়াল রাখবো ঠিক রয়েছে কিনা। এখানে হোল যেটি হচ্ছে আমরা সুন্দর হচ্ছে বন্ধ করে দিই। ফাইনালি হচ্ছে স্থাপনের পর এসির যে কন্ডিশন দেখতে পাচ্ছেন। এসির আউটডোর সরাসরি ছাদে না দেওয়াই উত্তম। সাময়িক যদিও কিছু খরচ হয় আপনারা খেয়াল রাখবেন যাতে আউটডোর জিনিস সেটা উপরের স্থানে হচ্ছে সেট করা উত্তম। আউটডোর সাইডে কাজ শেষ হয়ে গেলে অতঃপর ভিতরে কি হচ্ছে এসিগুলো আমরা চালিয়ে এগুলো কুলিং যে পারফরমেন্স সেটি আমরা টেস্ট করে নিচ্ছি। আজকে ভিডিওতে আমরা ইনস্টলেশন করেছিলাম ওয়ালটন ব্র্যান্ডের ২ টনের ডায়মন্ড সিরিজের ইনভার্টার এসি। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত এসি জিআর ফিল্টার সেটা পরিষ্কার রাখুন। কোম্পানি থেকে ফ্রিজে সার্ভিস সেগুলো অবশ্যই নিয়ে নেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।